This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8টা মানে TV9 বাংলার সময় 8টায় আর্ট রিপোর্টার এক্সক্লুসিভের আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতে নজর রাখবো আজকের বড় খবরে। সন্দেশখালীর আন্দোলনে নতুন মাত্রা যোগ, রাতেই পুলিশি অভিযান ঠেকাতে বিজেপির রাত্রি জাগো কর্মসূচি। রাতে জেগে গ্রাম পাহারায় সন্দেশখালীর মহিলারা। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে গতকাল কাঠপোল বাজার অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ঝুপখালীর মহিলাদের। আরো বিস্তারিত জানবো সহকর্মী অর্ণবের কাছ থেকে, একদম ঘটনাস্থল থেকে। অর্ণব, সন্দেশখালীর উত্তেজনা বা সন্দেশখালীর যে গন্ডগোল, তাহলে কি থেমেও থামছে না? একেবারেই দীপ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে সন্দেশখালীর ঘটনার রেশ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। কারণ সন্দেশখালী ইস্যু থেকে কিন্তু কোনোভাবেই চোখ ফেরানো যাচ্ছে না। গতকালও আমরা দেখেছি যে বেরমজুর থেকে কাঠপোল অঞ্চলে সেখানে কিন্তু বারবার বিক্ষোভে মেতেছে ওখানকার স্থানীয় বিজেপি কর্মীরা। তাদের একটাই অভিযোগ যে গীতা বর তাকে অন্যায়ভাবে কিন্তু গ্রেপ্তার করেছে এই স্থানীয় পুলিশ, সন্দেশখালী থানার পুলিশ। সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে তারপর থেকে তাদের আরো যেটা বক্তব্য যে রাত হলেই কিন্তু বিভিন্নভাবে কেস দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। কাউকে তুলে নিয়ে যাচ্ছে টাকার জন্য এবং তাকে টাকা দেবে বলে তাদের তরফ থেকে যেটা অভিযোগ, এবং সেই জায়গার পরিপ্রেক্ষিতে কালকেই তারা কিন্তু আলোচনার পর তারা কিন্তু যে সিদ্ধান্তে আসে সেখানে হচ্ছে যে এই বেরমজুর এবং কাঠপোল অঞ্চলে সেখানে কিন্তু তারা রাত্রি যাপন করে। হাতে ঝাঁটা লাঠি বিভিন্ন কিন্তু নিয়ে তারা কিন্তু রাত্রি যাপন করেন এবং এলাকার স্থানীয় মহিলারা তারা কিন্তু প্রথমেই এই সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই কোনো দুষ্কৃতীরাজ এখানে তারা বরদাস্ত করবে না। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে এইটা সম্পূর্ণটাকে খারিজ করা হয়েছে। তৃণমূল বলছে, তৃণমূল কালকে পাল্টা প্রতিবাদ মিছিল তোমরা দেখেছো যে কালীনগর অঞ্চলে সেখানে কিন্তু তৃণমূলের সুকুমার মাহাতো বিধায়কের নেতৃত্বে সেখানে কিন্তু শান্তি মিছিল হয়েছে এবং তার পরবর্তীতে একটা প্রতিবাদ সভা হয়েছে। সেই প্রতিবাদ সভা থেকে তাদের একটাই বক্তব্য ছিল যে প্রত্যেক দল কাজ করুক, কিন্তু আমরা তাদের কাউকে আটকাচ্ছি না, কিন্তু বিজেপি অনলাইনভাবে তাদেরকে আক্রমণ চালাচ্ছে, এমনও কিন্তু তারা তৃণমূলের তরফ থেকে করা হয়। যদিও বা এই সন্দেশখালীর ঘটনায় যে এই যে স্থানীয় মহিলারা তারা কিন্তু আবারও ঝাঁটা লাঠি নিয়ে যে রাত্রি যাপন করছে সেটা কিন্তু একেবারেই অভিনব। তাদের যেটা বক্তব্য যে দুষ্কৃতী এবং পুলিশ মিথ্যাভাবে যে অন্যায়ভাবে কেস দিচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের কিন্তু আজকে এই পন্থা অবলম্বন করেছে বলে জানা যাচ্ছে। দীপ, অর্ণব, পুলিশের কি ভূমিকা নজরে পড়ছে? মানে একদিকে যখন সন্দেশখালীর মহিলারা রাত জাগছেন, অন্যদিকে সন্দেশখালীতে নতুন করে অশান্তি দানা বাঁধছে, এর মাঝে পুলিশ প্রশাসনের কি ভূমিকা নজরে আসছে? দেখো, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার বিজেপিরা বারবার অভিযোগ করেছে। কখনো রাজবাড়ী যে আউটপোস্ট আছে সেই আউটপোস্টে তারা জানিয়েছে এবং কখনো সন্দেশখালী থানায় জানিয়েছে। তারা একাধিকবার যেটা জানাচ্ছে সেটা হচ্ছে পুলিশের ভূমিকা, অর্থাৎ পুলিশ তৃণমূল দুষ্কৃতীদের কিন্তু গ্রেপ্তার করছে না। যারা রাত হলেই কিন্তু বিভিন্ন পিস্তল মেশিন নিয়ে যারা মাঠে নামছে তাদেরকে গ্রেপ্তার করছে না, অথচ বিজেপি কর্মী তারা নজর রাখো। তোমাকে ধন্যবাদ। এদিকে সন্দেশখালীতে নতুন করে দানা বাঁধছে অশান্তি, ফিরে আসছে প্রতিবাদ বিক্ষোভের পুরনো চেনা ছবিটা। সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ালো বেরমজুর সহ বেশ কয়েকটি এলাকায়। কখনো বিজেপি কর্মীদের গ্রেপ্তারি প্রতিবাদ, কখনো বিজেপি তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর মধ্যেই শাহজাহানের সম্পত্তি নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিল ইডি। চতুর্থ দফার ভোটের মধ্যেই ফের বিক্ষোভের আগুন জ্বলে উঠল সন্দেশখালীতে, যার সূত্রপাত হয়েছিল রবিবারই। বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই তৃণমূলের এক কর্মীকে মারধর করেন মহিলারা। বিধায়কের অভিযোগ ছিল অশান্তির রেখাপাত্রের উস্কানিতেই। রবিবার মাঝরাতে এলাকা ঘিরে ফেলে 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাতে আগুনে নতুন করে ঘি পড়ে। বিজেপির দাবি ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে তাদের কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে শাসক। গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নামেন বিজেপির মহিলা কর্মীরা। 2 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পরই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ তাদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যে কার্যকর্তাদের মিথ্যাভাবে ধরা হয়েছে একপেশভাবে,
যেখানে তৃণমূল অত্যাচার করছে, তৃণমূল কারুকে তোলা হচ্ছে না, কিন্তু বিজেপিকে তোলা হচ্ছে। তার প্রতিবাদে যে মাতৃশক্তি মারা শক্তি স্বরূপতা রাস্তায় আন্দোলন করছিল প্রতিবাদী মুখ হিসেবে, তাদের ওপর পুলিশ আবার লাঠি চালায়, ইট মারে এবং অনেকে ইনজিওর হয়। আবার 2 থেকে 3 জনকে তুলে নিয়ে গেছে। মানে আপনাদের তুলে নিয়ে গেছিল? হ্যাঁ, তুলে নিয়ে কি বলে, কি নিয়ে আন্দোলন করছিল? তারপরে কিভাবে ধরে নিয়েছিল? ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ কি হলো, কিছু দিদিরা সরে গেল সামনে, আর আমরা বসেছিলাম, আমাদের তুলে নিয়ে চলে আসছে। চলুন জোর করে তুলে নিয়ে চলে আসছে। এরই মধ্যে আবার বিজেপির পোস্টার লাগানোকে ঘিরে অশান্তি বাঁধে বেড়মজুর এলাকায়। অভিযোগ, এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মী সেই পোস্টার লাগাতে বাধা দেয়। পরে সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। তৃণমূল তো ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। বিজেপির আসল চেহারাটা সন্দেশখালীতে বেরিয়ে আসছে। সন্দেশখালীতে বিজেপি এখন তৃণমূলকে হাতে মারতে চাইছে, কর্মীদের মারছে, আক্রমণ করছে। তৃণমূল কর্মীরা ওখানে মার্কে লুটিয়ে পড়ছে। স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও সামনে আসার পর এখন নিয়ম করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও। সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, মদ বেচছে। মা বোনদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে। সন্দেশখালী থেকেই আমরা 1 লক্ষ লিড দেবো খাবার। লিখে রাখুন মমতা ব্যানার্জি। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক। সোমবারই শেখ শাহজাহান সহ 4 জনকে বিশেষ ইডি আদালতে পেশ করা হয়েছিল। সেখানে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, সন্দেশখালীতে জমি দখল করে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এখনো পর্যন্ত সেই টাকার হিসেব গিয়ে দাঁড়িয়েছে 260 কোটি টাকায়। অপরাধের এই বিপুল পরিমাণ কোথায় কোথায় সরানো হয়েছে তার খোঁজ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। অর্ণব ব্রহ্ম, সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.